আজকে দেখো আমরা বহরমপুর স্টেডিয়ামে আছি, পুরো শহরের মাঝখানে। ঠিক আছে, স্টেডিয়ামে ঢোকার সুযোগ পেয়ে গেছি আজকে। তো এই যে দেখো, এখানে আমাদের পিচ তৈরি হচ্ছে। তো পিচ কীভাবে তৈরি হয় সেটা দেখাবো। সুন্দর একটা আকাশ চারিদিকটা, আউটফিল্ডও ভালো। চলো দেখাই এবার। এই যে সূর্য অস্ত যাচ্ছে, পুরো স্টেডিয়ামটা দেখো। ওইখানে সব অফিস টফিস আছে, ড্রেসিং রুম আছে তলায়। ঠিক আছে, তারপরে এই যে চারিদিকে লাইটও আছে অনেক, 1 2 3 তিনটে লাইট দেওয়া আছে। এদিকে গোল পোস্ট আছে। ঘাসটাও বেশ নরমই আছে এখানে, আউটফিল্ডটা নরম আছে এখন। ঠিক আছে, এই যে দেখো পুরো মাঠটা একদম পুরো সমান মাঠ। তো এই যে দেখো পিচ বানাচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট এখানে হয় ডিউজে। তো ডিউজের জন্য এখানে পিচ বানাচ্ছে, 22 গজের পিচ। উইকেটও আছে এখানে একটা, দেখতে পেলাম আমরা। ঠিক আছে, পিচটা এবার দেখি কীরকম ভাবে কতটা হয়েছে। হালকা ঘাস আছে, ঘাসটা কেটে দেবে, কিন্তু এই যে এখনো মাটিটা নরম আছে, এটা আরও শক্ত হবে। মানে এখনো প্রচুর রোদ লাগবে। এখানে মনে হচ্ছে 3 থেকে 4টে পিচ হবে, 3টে পিচ হতে পারে এখানে। ঠিক আছে, 3টে পিচ হবে। এই যে মার্কিং করা আছে দড়ি দিয়ে। কিছু পোকাও হয়েছে এখানে। একটা পিচ, ক্রিকেট পিচ তৈরি করতে অনেক সময় লাগে। এখন ঘাস আছে, এইভাবে পিচটা তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের পুরো বহরমপুর স্টেডিয়াম। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই ভালো। এই যে এইখানে, এটা হচ্ছে জলের পাইপ। এখান থেকে ওই দিক থেকে জল আসে, ওইদিকে ট্যাঙ্কি আছে। এই জলে, এই পাইপে করে এখান থেকে ইজিলি জল দেয়। বড় বড় মাঠে তোমরা দেখতে পাবে, ইডেন গার্ডেন্স বা আদার্স মাঠে গেলে দেখতে পাবে কিভাবে জলটা যায়। এইভাবে জল দিয়ে এটাকে, এই ঘাস কেটে দেওয়া হবে। মাটি নরম আছে, পরে শক্ত করা হবে। ঠিক আছে, এই যে বহরমপুর স্টেডিয়াম, গ্যালারিও আছে, কিন্তু ইউজ হয় না। আমরা গভর্নমেন্টকে বলবো যাতে এখানে আরও ভালো খেলা টেলা করে। ঠিক আছে, চলো, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো। ভিডিওটা দেখলে, স্টেডিয়াম ছিল এটা বহরমপুর স্টেডিয়াম। পিচটা দেখালাম, পিচ কীভাবে হচ্ছে, গাছটা সবই দেখালাম। ঠিক আছে, এবার গেটটা লাগিয়ে দিই। ভিডিও